إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত ছাত্র জনতা, আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত এবং আইম্মায়ে মাসাদায়ে কেরাম উপস্থিত এবং আমার দিনদার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা উপস্থিত, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ছাত্র জনতা, কিছুক্ষণ আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের তর্জমা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিশ্চয় আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র আদর্শ দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আর লক্ষ কোটি হাদিস থেকে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিন্ন হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতামাতা, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন থেকে আমি রাসূলকে মহব্বত করবে না। সম্মানিত ছাত্র জনতা, এই আয়াত দ্বারা বোঝাচ্ছে, তাফসীর দ্বারা বোঝাচ্ছে, আজকে বর্তমান জামানার মাধ্যমে মুসলমান অনেক বিভ্রান্তর মাধ্যমে গুমরাহির মধ্যে চলে যাইতেছে। আজকে মুসলমান নবী প্রেমিক নাই, রাসূল প্রেমিক নাই, উলামায়ে কেরাম প্রেমিক নাই। আজকে মুসলমান গান বাজনার মধ্যে আড্ডা দিচ্ছে, রং তামাশা করছে, আনন্দ ফুর্তি করতেছে। এই আনন্দ ফুর্তি বেশি দিন চলবে না ভাই। জামানার মধ্যে আসছে 40-50 বছরের জিন্দেগি নিয়ে। এই জিন্দেগির মধ্যে আমরা কি করেছি না করেছি সব হিসাব আমার রব্বে কারিমের কাছে দিতে হবে। অর্থাৎ এই 40 বছরের জিন্দেগিটাকে আমার কিভাবে সাজাতে হবে, কিরকম ভাবে আমার মেজারমেন্ট করা লাগবে, সবটা তত্ত্ব ফাউন্ডেশন আমার আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে দিয়েছেন। তা অনেক পয়গম্বর পাঠিয়েছেন, যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়ে বুঝাইছেন। প্রত্যেকটা পয়গম্বর দ্বীনের নিয়ামত নিয়ে এসেছেন, দ্বীনের নিজামত নিয়ে এসেছেন, দ্বীনের কার্যকর নিয়ে এসেছেন। অর্থাৎ মুসা নবী এসেছেন উম্মতের জন্য, দ্বীন কায়েম করার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন দ্বীন কায়েম করার জন্য। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কায়েম করার জন্য এই জমিনের মাধ্যমে প্রেরণ করেছে। অর্থাৎ লক্ষ কোটি পয়গম্বর থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উম্মতি মুহাম্মাদের নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমরা কেমন একজন নবী পেয়েছি, যেই নবী এত দামি, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী কান্না করে, সমস্ত পয়গম্বররা কান্না করতেছে। এত সুন্দর সুমহান নবী পাওয়ার পরও আমরা ভাই আজকে গুমরাহির পথে চলে যাচ্ছি। আমরা আজকে ইসলাম বিরোধী করছি, উলামায়ে কেরাম বিরোধী করছি, মসজিদ মাদ্রাসা বিরোধী করছি। আজকে আমরা মাদ্রাসা দেখতে পারি না, হুজুরদেরকে দেখলে বলি জঙ্গিবাদী, ঠিক কি না? অর্থাৎ মুসলমান ভাই, জামানা পাল্টেনি, মানুষটি পাল্টে গেছে। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। অর্থাৎ বলতে চাই, এই 2024 সালের জামানার মধ্যে খুব খারাপ জামানা। এই জামানা অন্যরকম হয়ে গেছে ভাই। মানুষ পাল্টে গেছে কিন্তু জামানা পাল্টায় নাই। আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উত্তম চরিত্র আদর্শবান বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আর এই বর্তমান জামানার মাধ্যমে কিছু নাস্তিকেরা, কিছু মুরতাদা, কিছু কাফেররা আমার নবীকে নিয়ে আজকে কটূক্তি করতেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে, আমার নবীকে নিয়ে আজকে তারা রং তামাশা করতেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার আল্লাহর কসম করে বলি, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়া, নবীর সুন্নাত নিয়া, নবীর দাড়ি মুবারক নিয়া যদি কোনো নাস্তিকের বাচ্চা কথা বলে, মুসলমান তা সহ্য করতে পারবে না। ঠিক।
অর্থাৎ মুসলমান এখনো টিকে আছে, জমিনের মাধ্যমে নিজাম টিকে আছে, জমিনের মাধ্যমে উলামায়ে কেরাম আছে, ওই জমিনের মাধ্যমে মুন্সি মুল্লারা আছে। যতদিন পর্যন্ত মুন্সি মুল্লারা থাকবে, একটা নাস্তিক ওই দাড়ির বিরুদ্ধে কথা বলতে পারবে না, একটা নাস্তিক পাগড়ির বিরুদ্ধে কথা বলতে পারবে না, নবীজির পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আর যদি কথা বলে, আল্লাহর কসম করে বলি, এই নাস্তিকের দেশের মধ্যে কোনো জায়গা নাই। একটা বিষয় আমি আপনাদেরকে বলে যাই, যে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তার কোনো ভাষার পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই, রাজনীতিকের পরিচয় নাই, অর্থনৈতিক পরিচয় নাই, সামাজিকতার পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, তার একটাই পরিচয়, গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, রাসূলের ইজ্জত বিচ্ছিন্নকারী। অর্থাৎ রাসূলের ইজ্জত বিচ্ছিন্নকারী এই জামানা নিজাম টিকে থাকতে পারে না। আমরা বলতে চাই, ওদের একটাই আইন, ওদের একটাই শাসন, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। ঠিক মুসলমান ভাইয়েরা আমার, আজকে ওই দেশের মাধ্যমে অনেক নাস্তিক মা বোনেরা আছে, অনেক নাস্তিক ভাইয়েরা আছে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে। ভাই অনেকদিন আগে, কিছুদিন আগে ভারতের কিছু কুলাঙ্গারা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পাশাপাশি আমেরিকার কুলাঙ্গারা জো বাইডেন কথা বলছে আমার নবীর বিরুদ্ধে। আমরা বলতে চাই, নবী নিয়ে কথা বলবা, সবকিছু মানতে পারবো। এ যুবক, তুমি আজকে তোমার মার বিরুদ্ধে কথা বলতেছে, তোমার বোনের ইজ্জত নিয়ে কথা বলতেছে, তোমার শরীরে রক্তটা গরম হয়ে যায়। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে যখন কটূক্তি করে, তোমার শরীরের রক্তটা তখন কি হয়ে যায়। ঢাকা শহরের মাধ্যমে যখন উলামায়ে কেরামের রাজনৈতিক দরবারের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে কটূক্তি করা হয়, যখন বাংলাদেশের মধ্যে ওনারা পৃথিবীর মাধ্যমে উলামায়ে কেরামদেরকে দেশ চিহ্ন করার জন্য পাঠিয়ে দিতে হয়, যখন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তখন তুমি মুসলমানের সন্তান হয়ে থাকলে এই উলামায়ে কেরামের পক্ষে না ধরে ইহুদি বেদিন নাস্তিকদের কথা বলো, তুমি কি রকম মুসলমান? আমরা ওই রকম মুসলমান। আমার নবী বলেন, আমি এই জমিনের মধ্যে আসছি উম্মতি মুহাম্মাদের জন্য নিজাম নিয়ে, এই নিজাম যে টিকে রাখবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরাম রং তামাশা করবে, ওই নিজামের বিরুদ্ধে কথা বলার কারণে ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে বলতে চাই, এ মুসলমান, আজকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তোমার রক্ত গরম হয় না, রক্ত ঠান্ডা হয়। মাজার পূজারী সাতপন্থীর কাছে চাইলেও উলামায়ে কেরাম কিছু কথা বলতে পারে না। আমরা ওদেরকে বলতে চাই, দেশের মধ্যে কোনো আইনগত ব্যবস্থা চাই না, আমার সংসদে আইন চাই, কোনো চাপচাপ বলে না, কোনো রাজনৈতিক বলে না, উলামায়ে কেরাম থাকবে, তাবলীগ হবে, একটা হবে, জুমায়ে হিসেবে তাবলীগ হবে, ঠিক কিনা? ঠিক অর্থাৎ মুসলমান ভাই, যা কথা বলছি সব কুরআন হাদিস দ্বারা আলোচনা করা তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।